অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলকে আমার অন্তর থেকে করতে নমস্কার। প্রত্যেকজন আমরা শিক্ষা শুনছি, এটাই হচ্ছে সেই ঈশ্বরের শিক্ষা, যে শিক্ষা দ্বারা আমরা কি হব, সুস্থ সুন্দর হব এবং ঈশ্বর আমাদেরকে কি করবে, আশীর্বাদ। সকলে বুঝতে পারছি? সকলে শুনতে পাচ্ছি? প্রভু যীশু গুরুর নাম থেকে ঈশ্বর আমাদের আশীর্বাদ যুক্ত করবে। কার নাম থেকে? প্রভু যীশু গুরুর নাম থেকে ঈশ্বর আমাদের কি করবে, আশীর্বাদ যুক্ত করবে। কে? ঈশ্বর। ঈশ্বর আমাদের আশীর্বাদ যুক্ত করবে। কার নাম থেকে? প্রভু গুরু যিশুর নাম থেকে। আর এই প্রভু গুরু যিশুর নাম থেকে কিভাবে ঈশ্বরের কাছে পাওয়া যায়, এর জন্য অনেক কিছুর প্রয়োজন হয় না। কিভাবে ঈশ্বরের কাছে পাওয়া যায়, এর জন্য অনেক কিছুর প্রয়োজন হয়। শুধু প্রভু যীশুগুলোর নামেতে ধন্যবাদ দিলে ঈশ্বরের কাছে কি হয়, পাওয়া যায়। এবার যারা ধন্যবাদ দিচ্ছে এখনো পায়নি, তারা বিধেই মূর্খের দল। যেমন আমি কিছুক্ষণ আগে ঈশ্বরের একটা মহিমার সুসমাচার শুনছিলাম, একটা প্রচার শুনছিলাম, যে একজন কুষ্ঠকে তিনি কি করেছেন, সূচীকৃত করেছেন। কাকে? কুষ্ঠকে। এই কুষ্ঠকে সূচীকৃত করেছে, এটা শুনে আমি আশ্চর্য কেন হয়নি, কারণ যিশু বহু মানুষকে সুস্থ করেছে, এতে আশ্চর্য কেন হবার কিছু নেই। বরঞ্চ কুষ্ঠের মতো ব্যক্তির কাছে সে দাঁড়িয়েছিল এবং সেই কুষ্ঠের মতো ঘৃণিত পানিকেও সে ভালোবেসেছিল। আমি এতে আশ্চর্য কেন হয়েছি। তার প্রেমকে দেখো, তার মনের হৃদয়তাকে দেখো, যে সে মানুষকে কত রূপে ভালোবেসেছিল। হয়ে যাচ্ছে যে সে মানুষকে কিরূপ না কিরূপ ভালোবেসেছিল না, বেসেছিল না। কুষ্টি সূচীকৃত হতে এসেছে। অনেকে হলে কি করতাম, যেতাম না ঘৃণার কারণে বা কোনো কিছুর কারণে, কিন্তু প্রভু যীশুর হৃদয়ের মধ্যে এতটা প্রেম, প্রভু যীশুর মনের মধ্যে এতটা প্রেম, এবং প্রভু যীশু তাকে প্রেম করেছে, তাকে বলেছে যে তুমি আমার ইচ্ছে তুমি সূচীকৃত হও। সেই কুষ্টির সামনে গিয়ে বলেছে আমার ইচ্ছা তুমি সূচীকৃত হও। আর এখানে আমরা কুষ্ঠ তো দূরের কথা, ছোট বড়র ভাবনা নিয়ে একে অপরকে কি করি, ঘৃণা করতে থাকি। ছোট বড়র ভাবনা নিয়ে কিসের, ছোট বড়র ভাবনা নিয়ে একে অপরকে কি করতে থাকি, ঘৃণা করতে থাকি। কিন্তু পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক, প্রভু যীশু এমন শেখায়নি। প্রভু যীশু এমন শেখায়নি। সে কি বলেছে, তুমি আমাকে কি করো, ফলো করো। তুমি আমাকে কি করো, ফলো করো। কাকে? ঈশ্বর। প্রভু যিশুকে কি করতে হবে, ফলো করতে হবে। যে সেই পবিত্র ঈশ্বরের প্রিয় পুত্র যিশুকে ফলো করতে পারবে, আমি সত্য বলছি, ঈশ্বরকে চিনতে তার বৃথাই সময় নষ্ট হবে না। বরঞ্চ সে খুব তাড়াতাড়ি ঈশ্বরকে জানতেও পারবে, বুঝতেও পারবে। তার প্রেমকে দেখো, সে কাকে সূচীকৃত করেছে, কুষ্ঠকে। কুষ্ঠকে সে কি করেছে, ওরে একটা প্রেম এই জগতের সামনে কি করেছে, রাখলো। যে কুষ্ঠের কাছেও আমি গেছিলাম, কুষ্টি আমার নিকটে এসেছিল, আর আমি কুষ্টিকেও কি বলেছিলাম, তুমি সূচীকৃত হও, ইহাতেই সে সূচীকৃত হয়েছিল। হয়েছিল না হয়নি? হয়েছিল তো? হয়েছিল না হয়নি? কেন কুষ্ঠ সূচীকৃত হয়েছিল জানো? দিদিভাই বললো যে, দিদিভাইয়ের মধ্যে দিয়ে ঈশ্বর বললো যে কুষ্ঠকে প্রভু যীশু কি করেছিলেন, সূচীকৃত। সেই কুষ্ঠ কেন সূচীকৃত হয়েছিল জানো? প্রভু যীশু কেন বললেন জানো, যে আমার ইচ্ছা তুমি সূচীকৃত। কারণ সেই কুষ্টি বিশ্বাসের সাথে, অন্তরতার সাথে কার কাছে এসেছিল, প্রভু যীশু। কিসের সাথে? বিশ্বাসের সাথে। কুষ্টির কাছে কিন্তু শরীরের সৌন্দর্যও ছিল না তার কাছে নিয়ে আসার মতো। কুষ্টি ওই পচা গলা, গন্ধ দুর্গন্ধ অবস্থাতে বিশ্বাসের নিয়ে এসেছিল কার কাছে, যে যিশুর কাছে। যে যিশুর যদি ইচ্ছা হয়, ও আমাকে অবশ্যই কি করবে, আর আমি বড় আরো একটি সুসমাচার শুনে গেলাম এক দিদির দ্বারায়। উনি দাঁড়িয়ে বললেন যে
যাচ্ছা করো তোমাদিগকে, অন্বেষণ করো তোমরা, আর দ্বারে আঘাত করো তোমাদের জন্য দ্বার। যাচ্ছা করো। কুষ্টি গিয়ে কি করেছিল? হ্যাঁ, যাচ্ছা করেছিল কার কার কাছে? প্রভু যিশুর কাছে। আর এখানে কি বলছে? তুমি মণ্ডলীতে যাচ্ছ, যাচ্ছা করো কার নামে? হ্যাঁ, যাচ্ছা করো তোমাকে, অন্বেষণ করো তুমি। ঈশ্বর শিখিয়ে গেল না যে অন্বেষণ করো। কিসের খোঁজ করতে বলছে? কিসের কিসের খোঁজ করতে বলেছে? ঈশ্বরের খোঁজ করতে বলেছে, হৃদয়েতে, অন্তরেতে। যদিও তুমি ঈশ্বরকে কি করতে পারো? বুঝতে পারো। অনেকে বলি আমরা মণ্ডলীর মধ্যে প্রেজেন্ট আছি, কিন্তু বাস্তবিকতা নেই। অনেকে এসে এখানে বসে রয়েছে, বলতে স্যার এই তো আমি তোমার চোখের সামনে আছি, কিন্তু বাস্তবিকতা তার হৃদয়, তার অন্তর ঈশ্বরের মধ্যেই নেই। সে মানুষ মণ্ডলীর মধ্যে প্রেজেন্ট নেই। বুঝেছে? আমি দেখতে পাচ্ছি তোমাকে, প্রভু দেখতে পাচ্ছে না তোমাকে। আমি দেখতে পাচ্ছি চোখের দেখা আকারে তুমি বসে রয়েছে, একজন মানুষ বসে রয়েছে, একজন অসুস্থ মানুষ বসে রয়েছে, একজন দুঃখিত মানুষ বসে রয়েছে। তোমার অন্তর কি প্রভুর মধ্যে রয়েছে? আমার প্রভু কি তোমাকে দেখতে পাচ্ছে? এই জন্য আন্তরিকতার সাথে বিশ্বাস নিয়ে আসো যে আমি যিশুর নাম থেকে এত মহিমা শুনেছি, আমি ওখানে যাব আশীর্বাদের সাথে ফিরব। ইয়েস আমেন, হালেলুয়া। যে আমি ঈশ্বরের কাছে যাচ্ছি, সেই মহান পরাক্রম বিক্রমশালী ঈশ্বর, যার মহানতার কাছে আর কোনো কেউ কিচ্ছু নেই, যার ক্ষমতার কাছে পৃথিবীর আর কোনো ক্ষমতা তুল্য নেই, সেই মহান শক্তিশালী সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আমি যাচ্ছি। আর আমি এই যেন বিশ্বাসের সাথে যাই যে আমি প্রভুর কাছে যাচ্ছি, সেই সর্বশক্তিমান ঈশ্বরের কাছে যাচ্ছি। আমি এই বিশ্বাসের সাথে যাচ্ছি, আমি গিয়ে যিশুর নামে ধন্যবাদ দেবো, প্রার্থনা করবো, আমি তৎক্ষণাৎই সুস্থ হবো, আর আমি আশীর্বাদ নিয়েই আজকে মণ্ডলী থেকে বাড়ি ফিরবো। ইয়েস আমেন। মণ্ডলী থেকে বাড়িতে, মণ্ডলীতে আসার আগে এইরকম শপথের সাথে আসো। বাড়ি থেকে একটা পা মণ্ডলীতে বার করার আগে এইরকম শপথের সাথে আসো। এইরকম শপথের সাথে নয় রাস্তায় যেতে যেতে পরচর্চা করব, ওর ভেতরের বিষয় আমাকে জানতে হবে, আমার ভেতরের বিষয়ে ও জানবে। হ্যাঁ, ওর বিষয়ে ওর বিষয়ে ওকে গিয়ে বলবো, তার বিষয়ে ওকে গিয়ে বলবো। বুঝে যাচ্ছে? এমনের সাথে ঈশ্বর আসতে বলেনি। আর এটা বিশ্বাসযোগ্য না, এটা জঘন্য একটা পাপ। হ্যাঁ, আর ঈশ্বর পৃথিবীতে পাপীদের জন্যই এসেছে। আমরা সকলেই পাপী, 99 জনই পাপী, শুধু একজনই পবিত্র, সেটা হচ্ছে ঈশ্বর। বুঝেছে? ঈশ্বর এই জন্যই পৃথিবীতে এসেছে যাতে আমরা পাপ মুক্ত হয়ে যাই, যাতে আমরা তার নাম থেকে যাতে পরিত্রাণ পেয়ে যাই। কিন্তু আমরা বৃথাই পাপ মুক্ত হতে পারি না। তবে জানো, ঈশ্বর একটা মানুষের সাথে কি প্রতিশ্রুতি কথা দিয়েছে জানো? হ্যাঁ, কি প্রতিশ্রুতি কথা দিয়েছে তুমি জানো? ঈশ্বর মানুষকে গিয়ে একটা কি প্রতিশ্রুতি কথা দিয়েছে জানো? এই বচনটা কতর কত জানো? তোমরা যদি আমাতে থাকো। জন, হ্যাঁ, জন 15 একবার বচনটা পূর্ব কেউ একজন যে কেউ একটা তুমি পরিষ্কার বুঝতে পারবে যে ঈশ্বর। হ্যাঁ, পড়বো। নাম মৌসুমী তু বাড়ি ভাতে করি। জন 15:7। তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমার দিগতে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচ্ছা করিও, তোমাদের জন্য তাহাই করা যাইবে। হ্যাঁ, কি বলছে? তোমরা যদি কাতে, এই আমাতে কথাটা কে বলছে? হ্যাঁ, জানতে হবে আগে আমাতে কথাটা কে বলছে। তোমরা যদি আমাতে থাকো, আমার বাক্য
যদি তোমাদিগতে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচ্ছা করিও, তোমাদের জন্য তাহাই করা যাবে। বলছে মানুষের ইচ্ছা অনুসারে যাত্রা করতে বলছে। কে কে যাত্রা করতে বলছে? আর বলছে যেটা যাত্রা করবে তোমাদের জন্য সেটাই করবে। এটা কার ইচ্ছা? কুষ্ঠির গিয়ে বলেছিল, প্রভু যদি আপনার ইচ্ছা হয় আমাকে সুচিকিত, আর ঈশ্বরে বলেছিল আমার ইচ্ছা তুমি সুচিকিত। মানুষ আজকে অনেক পাপের কারণে যে অবস্থায় পড়েছিল, যে সিচুয়েশনের মধ্যে পড়েছিল, ঈশ্বর এসেছে মানুষের সেই আন্তরিকতার ইচ্ছাকে পূর্ণ করেছে। বলছে তোমার যাহা কিছু ইচ্ছা হয় তুমি যাচ্ছা করিবে, তবে তোমার জন্য তাহাই করা। কথাটা কে বলেছে? ঈশ্বর মানুষ? ঈশ্বর মুখাপেক্ষা করে? ঈশ্বর যা বলে কি তা করে না? আর একবার শোনো, বলছে মানুষের ইচ্ছাকে রাখার জন্য। যেরকম কুষ্টিকে কি বলেছিল, তোমার ইচ্ছা, তোমার যদি ইচ্ছা হয় তুমি আমাকে, প্রভু যিশু বলেছিল আমার ইচ্ছা তুমি, কারণ প্রভু যিশু পৃথিবীতে লেবেছিল মানুষকে যন্ত্রণা দেবার জন্য না, দুঃখ দেবার জন্য না, কষ্ট দেবার জন্য না। প্রভু যিশু পৃথিবীতে শুধুই মাত্র লেবেছিল মানুষকে আনন্দ দেবার জন্য, সুখ দেবার জন্য, পাপ থেকে ফিরিয়ে আনার জন্য, মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার জন্য ও পাপের জীবনকে দূর করে দিয়ে তাদেরকে এক সুন্দর মুক্ত পরিত্রাণ জীবন দেবার জন্য, পাপ থেকে পরিত্রাণ দেবার জন্য প্রভু যিশু পৃথিবীতে মানুষের ভালোর জন্যই তো এসেছিলেন। ভালোর জন্যই এসেছিলেন না আসেনি? কিন্তু পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, মানুষ প্রভু যিশুকে চিনতে পারে। এখানে অনেকেই বসে রয়েছে যারা এখনো, এখানে অনেকে আছে তারা এখনো প্রভু যিশুকে চিনতে পারেনি, তাই তারা প্রভু যিশুর আশীর্বাদ বঞ্চিত। আমি যতটা ঈশ্বরকে চিনি জানি, কারণ ঈশ্বরের জ্ঞান অনেক গভীর। আমি তার নিগূঢ় তত্ত্ব পর্যন্ত যেতে পারিনি, আমি তার তলা পর্যন্ত যেতে পারিনি। আমি যতটা তাকে চিনেছি, জেনেছি, যতটা বুঝতে পেরেছি, আমি এতটুকু জানি, যিশুর নাম চেনার পরও যদি কেউ যিশুর আশীর্বাদ বঞ্চিত রয়েছে, তাহলে সে ব্যক্তি এখনো যিশুকে চিনতে পারে। সে বলেছে যে কেহ আমাকে বিশ্বাস করে সে অন্ধকারে পড়ে, বিশ্বাস কি করাতে? বিশ্বাস করতে পারলেই সে অন্ধকারে পড়ে। বলছি, আর এখানে কি বললো? বলছি তোমাদের যাহা কিছু ইচ্ছা হয় তোমরা যাচ্ছা করিও, তোমাদের জন্য তাই করা যাবে। এই কথাটাকে মন দেবো, ধ্যান দিয়ে শুনবো, যেটা কোনো মনুষ্যের কথা নয়, এটা ঈশ্বরের কথা। আমার যা ইচ্ছা, ধরো আমার সমস্যা হয়তো হাত, আমি হাত নিয়ে যাচ্ছা করবো। আমার সমস্যা হয়তো আমার বাড়িতে কেউ অসুস্থ জন রয়েছে, আমি তাকে নিয়ে যাচ্ছা করবো। আমার সমস্যা হয়তো আমার আর্থিক সংকট রয়েছে, আমি সেটাকে নিয়ে কি করবো? যাচ্ছা করবো। আমার সমস্যা হয়তো আমার বাড়ির মধ্যে অশান্তি চলছে, সেই অশান্তির নিয়ে যাচ্ছা করব। আমার সমস্যা হয়তো বাধা, আমি বাধা নিয়ে যাচ্ছা করব। কাকে চাইবে? হ্যাঁ, ঈশ্বরকে চাইবে। কিন্তু আমরা আকার ভালোবাসাকারী মানুষ, আমরা কোনো মনুষ্যের দিকে মুখাপেক্ষা করে চেয়ে থাকতে পারি যে প্রশাসন হয়তো আমার জন্য কিছু করবে, পলিটিক্স হয়তো আমার জন্য কিছু করবে, এই বাড়ির ফ্যামিলি হয়তো আমার জন্য কিছু করবে। না, এই পৃথিবীতে কেউ তোমার জন্য কিছু করবে না। যদি তোমার জন্য কেউ কিছু করে, তাহলে অনলি ওয়ান, প্রার্থনা তোমার জন্য কোনো কিছু করবে। কি? প্রার্থনা। তুমি যখন প্রার্থনা করবে, সেই পবিত্র আত্মা তোমার জন্য কিছু করবে। কিছু করবে না, অবশ্যই সে তোমার জন্য কাজ করার জন্যই পৃথিবীতে এসেছে।
আজকে তোমার লাইফে পবিত্র আত্মা কাজ করছে না করেনি? করেছে না করেনি? তুমি সাক্ষ্য হয়ে দাঁড়াচ্ছ কার বলে? পবিত্র আত্মার বলে, পবিত্র ঈশ্বরের বলে। সে তোমার লাইফে কাজ করতে এসেছে, সে তোমার লাইফকে হিলিং দিতে এসেছে, তোমার লাইফে তোমাকে ক্লান্ত থেকে বিশ্রাম দিতে এসেছে, সে তোমার জীবনেতে তোমাকে পরিত্রাণ দিতে এসেছে। আর সে এও জানাতে এসেছে যে এখানেই তুমি শেষ নয়, এর পরেও আরেকটা কি রয়েছে? সুর রয়েছে, যেটা আমার সাথে হবে, যেটা আমার সাথে একসাথে চলবে, যেটা আমার সাথে তুমি একই সাথে আমার কথা বলবে। এর পরেও একটা শুরু রয়েছে, এটাই শেষ না। হ্যাঁ, কিন্তু অনেকে কি করেছে? মাংসের অবস্থায় প্রভুকে চিনেছে। কিসের অবস্থা? মাংসের অবস্থা। কাকে চিনেছে? বুঝে যাচ্ছে? মাংসের অবস্থায় কাকে চিনেছে? প্রভুকে। কারণ আজও তারা রক্ত মাংসের জ্ঞানেতেই প্রভুর কাছে এসে বসে রয়েছে। তাদের হেড অফ দ্য জাজমেন্ট হচ্ছে ডাক্তার। ডাক্তার সিগনেচার ওকে মানে ওকে, ডাক্তার স্ট্যাম্প ওকে মানে ওকে, বাট প্রভুর স্ট্যাম্প ওকে না। প্রভু এমনেরও পরীক্ষা দিয়েছে, প্রভু এমনেরও কি করেছে? পরীক্ষা। কেউ একজন এসেছে, এসে সুস্থ হতে এসেছে প্রভুর কাছে, এসেছে যাচ্ছা করেছে, অন্বেষণ করেছে, খোঁজ করেছে ঈশ্বরের, মণ্ডলী গেছে, প্রার্থনার খোঁজ করেছে, সাক্ষীর খোঁজ করেছে, হ্যাঁ, আর যাচ্ছা করেছে ঈশ্বরের কাছে, ঈশ্বর তাকে দিয়েছে। সে তারপরেও মনে হয়েছে যে আমি একবার ডাক্তারি চেক আপ করাবো, যদি ডাক্তার ওকে বলে ওকে। সে তারপরে কি করেছে? প্লেন খরচা করে বাইরে গেছে, বেলোরে গেছে, গিয়ে ডাক্তারি করেছে, ডাক্তারের রিপোর্ট বলেছে ওকে, তারপরে সে বিশ্বাস করেছে। তাহলে আমার জাজমেন্ট কে করলো? ঈশ্বর না মানুষ? হ্যাঁ, ঈশ্বর। মানুষ জাজমেন্ট করেছে অবশ্যই, কিন্তু যদি আত্মার চোখে কখনো দেখি, প্রার্থনার চোখে কখনো দেখি, ঈশ্বরকে সম্মান দিয়ে কখনো যদি সম্মানের চোখে দেখি, সেই ডাক্তারের মধ্য থেকে ঈশ্বর জাজমেন্ট করেছে। কারণ ঈশ্বর ছাড়া পৃথিবীতে সুস্থ করার মতো সামর্থ্য পৃথিবীতে কারণ নেই। আজকে তুমি ডাক্তারের কথা বলছো, আজকে তুমি ডাক্তারের স্টেটমেন্টের উপরে দাঁড়িয়ে রয়েছো, ডাক্তার কি বলবে না বলবে, ওষুধ কি হবে না হবে। পারমেশ্বর পিতা ধন্যবাদও, একটা সময় আসছে 2026, যে সময় মানুষ তো মানুষ, ডাক্তার থাকবে কি তার ঠিক থাকবে না, বুঝেছে? ভাইরাস আসছে। কিন্তু পরমেশ্বর পিতা তোমাকে কি বলছে? যে তুমি এত কিছু দুর্বিধার মধ্যে, এত কিছু দুর্বিধার মধ্যে কি করো না, নিজেকে ফেলো না। তুমি কি করবে? যাচ্ছা করবে, চাইবে। বলছে আমার নাম থেকে যা কিছু চাইবে আমি তোমার জন্য তাহাই করব। যা কিছু, এভরিথিং, যা কিছু, যা কিছু চাইবে, কি যা কিছু চাইবে ঈশ্বর তোমার জন্য তাই করবে। এবার অনেকে এখানে চলে এসেছে যা কিছু চাওয়ার ইচ্ছা, যা কিছু চাওয়ার আশাতে এখানে কি করেছে? অনেকে চলে এসেছে। অনেকে কি করেছে? যা কিছু চাওয়ার ইচ্ছাতে, যা কিছু চাওয়ার আশাতে এখানে চলে এসেছে, পৌঁছে গেছে। কিন্তু অনেকে বলছে ঈশ্বর তো বলেছে যা কিছু চাইলে দেবে, তাহলে আমি এখনো এটা চাইছি, পাচ্ছি না কেন? না, তার আগের ওয়ার্ডকে শুনতে হবে যে আমি যা কিছু চাইছি হচ্ছে না কেন, পাচ্ছি না কেন। তার আগের ওয়ার্ড কি বলছে? তোমরা যদি আমাদের থাকো এবং আমার বাক্য যদি তোমাদিগতে থাকে। কি বললো? তোমরা যদি আমাদিগতে থাকো, আমার বাক্য যদি তোমাদিগতে থাকে, তবেই তুমি যা কিছু যাচ্ছা করবে ঈশ্বর, তবেই তোমাকে তার সমস্ত কিছু দেবে। তুমি এখানে এসে বসে রয়েছে, তোমার অন্তর এখানে নেই, বাড়ির মধ্যে পড়ে রয়েছে। এই মেঘলা ওয়েদার, আমার কাঠগুলো মনে হয় ভিজে যাবে, হ্যাঁ, গরু তুলতে হবে, গাজর তুলতে হবে, ভিন্ন ভাবনা। তুমি এখানেই এসে বসে রয়েছো। সত্যই ঈশ্বর এমন করে তো? তুমি এসেছো নতুন, যন্ত্রণা অনেক, কষ্ট অনেক, ঈশ্বরের কাছে প্রার্থনা করো, চাও যে আমাকে সুস্থ করো, সুন্দর করো, হিলিং করো, কিন্তু না, সন্দেহর চোখে সন্দেহর আসন পেতে বসে রয়েছো। ঈশ্বর সত্যিই করে তো? যিশু নাম থেকে সত্যই হয়তো তোমার সন্দেহই তোমার আশীর্বাদকে আটকে দিয়েছে। কারণ সন্দেহ যেখানে থাকে
বিশ্বাস সেখানে কাজ করে না। তোমার সন্দেহতার কারণে বিশ্বাস কি হয়? হ্যাঁ, কাজ কারণ সন্দেহের ওপর নামই হচ্ছে অবিশ্বাস করা। বুঝতে পারছো? বলছে তোমরা যদি আমাদিগতে থাকো, আমার বাক্য যদি তোমাদিগতে থাকে, তুমি কখনো কখনো কি করো নিজের, তুমি জানো তোমার জীবনের তোমার লাইফের সব থেকে বড় শত্রুকে? অনেকে বলে আমার পাড়া থেকে আটকাচ্ছে, দাদা ভাই আমার পাড়ার লোকের আমার শত্রু হয়ে গেছে, আমার গ্রামের লোকের না, কেউ শত্রু না তোমার। ওরাও তোমার মতো একজন দুঃখ কষ্টযোগী মানুষ। আজ তুমি ঈশ্বরকে চিনেছো, ওরা 2 বছর পর ঈশ্বরকে চিনবে। তুমিও একটা সময় ওদেরই মতো ছিলে, তুমিও খ্রিস্টকে প্রেম করতে না, তুমিও খ্রিস্টকে ঘৃণা করতে, কিন্তু আজ তুমি খ্রিস্টকে প্রেম করছো। একটা সময় ওরাও খ্রিস্টকে প্রেম করবে। তোমার মধ্যে সব থেকে বড় শত্রু হচ্ছে কোনো মানুষ না, তোমার মধ্যে সব থেকে বড় শত্রু হচ্ছে শয়তান। আর সেই শয়তান আকার রূপে তোমার সামনে কখনো আসে না, মনুষ্যের মধ্যে থেকে নিজেকে দাঁড় করায়। যখন মনুষ্যের মধ্যে থেকে দাঁড় করিয়ে থামাতে পারে না, ভাবনা রূপে তোমাকে দাঁড় করিয়ে দেয়। ভাবনা তোমার মাথার মধ্যে কি করে দেয়? ঢুকিয়ে দেয়, প্রবেশ করিয়ে দেয়। কি? ভাবনা, ভাবনা প্রবেশ করে দেয়। তোমার সব থেকে শত্রু, তোমার সব থেকে বড় বিপত্তি বাধা হচ্ছে তোমার ভাবনা এবং তোমার চিন্তা। এই যে তুমি সুস্থতার জন্য এসেছো, ঈশ্বর তোমাকে সুস্থ দেবে বলেই ডেকে নিয়ে এসেছে। ঈশ্বর তোমাকে যখন মনোনীত করেছে, তোমার কান পর্যন্ত যখন তার নাম পাঠিয়ে দিয়েছে, খবর পাঠিয়ে দিয়েছে, তুমি জানবে যে আমি নিজে থেকে এটা পাইনি, আর এটা পাবারও যোগ্য আমার মধ্যে ছিল না, বরঞ্চ সেই দয়াময় ও করুণাময় প্রভুর দয়া হয়েছে, করুণা হয়েছে, সে আমার কানেতে তার নামকে পাঠিয়ে দিয়েছে। তার মানে সে আমাকে বেঁচেছে এবার সুস্থতা করার জন্য, আমাকে এই পাপের জায়গা থেকে বার করার জন্য আমাকে যেতে হবে মণ্ডলীতে, তার নাম থেকে উদ্ধার নিয়ে আসতে হবে। ইয়েস আমেন, হালেলুয়া। পরমেশ্বর পিতা ধন্যবাদ। যখন তুমি এইরকম ভাবনা চিন্তা করবে, তখন তুমি ঈশ্বরের সুস্থতা নিয়ে যাবে, আশীর্বাদ নিয়ে যাবে। কিন্তু ঈশ্বরের নাম আসার পরে, ঈশ্বরের নাম পাওয়ার পরে তুমি কি করো? এরকম ভাবনা চিন্তা করো, এরকম ভাবনা চিন্তা করো। তুমি আস্তে আস্তে ভাবো, হ্যাঁ যিশু নামে শুধু সুস্থ হয়ে, অতি সুস্থ হয়ে যাবে। তুমি নিজের বুদ্ধিতে যদি বলবান থাকো, কখনো ঈশ্বরকে বুঝতে পারবে না, কারণ তোমার বুদ্ধি শয়তানের। শয়তান জগৎকে অন্ধকার বানিয়ে রেখেছে। তোমার বুদ্ধি শয়তানের, জগৎকে অন্ধকার বানিয়ে রেখেছে। ঈশ্বর বলছে তোমরা যদি আমাদের থাকো, আমার বাক্য যদি তোমাদের মধ্যে থাকে, তুমি এখানে এসেছো কি শুনতে? বচনকে শুনতে, বাক্যকে শুনতে। তবেই তো তুমি পরিত্রাণ পাবে, তবেই তো তুমি উদ্ধার পাবে, তাই তো? হ্যাঁ, তুমি যদি বচনকে শোনো, বাক্যকে শোনো, তবেই তো তুমি উদ্ধার পাবে, পরিত্রাণ পাবে। তুমি এখানে এসে বচনকে শুনছো, বাক্যকে শুনছো, কিন্তু হৃদয়ের মধ্যে কিছু রাখছো না। ও বলছিল, অন্তরের মধ্যে নিতে হবে, হৃদয়ের মধ্যে বাক্যকে নিতে হবে, এই বাক্যকে গাঁথতে হবে। তুমি অসুস্থতার সাথে এসেছো, তুমি এইখান থেকে উঠে চলে গেছো, ধরো তুমি এখন তুমি এখান থেকে উঠে চলে গেছো, মন্ডলী শেষ হয়ে গেছে, তুমি চলে গেছো, বাড়ির মধ্যে রয়েছো, তুমি একাই ভাবছো যে হ্যাঁ, শিক্ষকের মুখ থেকে একজনকে ঈশ্বর দাঁড় করিয়েছিল, তার মুখ থেকে ঈশ্বর এইরূপ বলছিল যে তুমি যা কিছু যাচ্ছা করবে আমি তোমার জন্য তাই করবো। তাহলে আমি এটার জন্য প্রার্থনা করি, ঈশ্বর আমার জন্য অবশ্যই করবে। বিশ্বাসের বলে ঈশ্বর সমস্ত কিছু কি করে? কিসের বলে? তুমি ঈশ্বরকে চেনার পরে যদি এখনো ঈশ্বরের আর অনুগ্রহের দান প্রাপ্ত হতে পারছো না, তার মানে বাস্তবিকতা তুমি এখন ঈশ্বরের মধ্যেই নেই। তুমি মণ্ডলীর মধ্যে বসে রয়েছো, তোমার মনে হচ্ছে তুমি ঈশ্বরের মধ্যে আছো, বাট তোমার হৃদয় ঈশ্বরের মধ্যে নেই, তোমার ভাবনা, তোমার চিন্তা ঈশ্বরের মধ্যে নেই, তোমার ভাবনা চিন্তা আজও জগতের মধ্যে রয়েছে। হ্যাঁ, তুমি জানো এই পৃথিবীতে সব থেকে বড়, সব থেকে মহান, সব থেকে শ্রেষ্ঠতা হচ্ছে ঈশ্বর। যার জীবনে ঈশ্বরের থেকে বড় কিছু আছে, তার জীবনে ঈশ্বর। যাকে ঈশ্বরের থেকে বড় বানিয়ে রেখেছে, সেই জিনিসটাই তার জীবনে প্রধান। বুঝা যাচ্ছে? তোমার লাইফে, তোমার জীবনে যদি ঈশ্বর রয়ে আছে, তাহলে তুমি ঈশ্বর শ্রেষ্ঠ বলে মনে করো। ঈশ্বরের উপরে আর কিছু নেই, কোনো কথা নেই। ঈশ্বর বলে দিয়েছে আমি সুস্থ হব মানে সুস্থ হব, ঈশ্বর বলে দিয়েছে আমি ব্যাধিমুক্ত হব মানে ব্যাধিমুক্ত হব। তার বচনকে মনে করো। সে বলেছে প্রভু আমার ইচ্ছা, বললো প্রভু আমার ইচ্ছা, আমাকে সূচীকৃত করুন।
তবু আপনার ইচ্ছা আপনি আমাকে। তার মানে কতটা বিশ্বাস থাকলে প্রভুর উপর এরকম জোর দেওয়া যায়। আর আমরা সবসময় কি করি, আমার ইচ্ছা প্রভু আমাকে সুন্দর করো, ঈশ্বর তাই করে। কারণ আমরা জানি ওই রকম বিশ্বাস এখনো পর্যন্ত আমরা অর্জন করতে কেন করতে পারিনি? আমাদের ভাবনা আমাদেরকে খোগলা করে দিয়েছে, আমাদের চিন্তা আমাদেরকে খোগলা করে দিয়েছে। আমার ভাবনা, আমার বিজনেস, আমার ভাবনা, আমার কাজ, আমার কর্ম, আমার ভাবনা ভিন্ন ভাবনা, ভিন্ন চিন্তা। যদি আমার ভাবনা চিন্তা কর্মকাজের দিকে না থেকে যদি ঈশ্বরের বাক্য বচনের দিকে থাকে, যদি ঈশ্বরের মণ্ডলীর দিকে থাকে, ঈশ্বরের কার্যকে আগিয়ে নিয়ে যাওয়ার দিকে থাকে, আমি সত্য বলছি তাকে কখনো কিছু ভাবতে না। গীত সঙ্গীতের একটা বচন আমি এর আগেও উচ্চারণ করে গেছিলাম। বলছে গীত সঙ্গীতের একটা কি বচন, ওইখানে তো আবার যাব, কিন্তু আপাতত এখন এখানে আসছি। 16 একেতে গীত সংহিতা 16 1, গীত সংহিতা 16 1। হে ঈশ্বর আমাকে রক্ষা করো, কেননা আমি তোমার শরণ লইয়াছি। কার কাছে রক্ষার জন্য প্রার্থনা করা যায়? কার কাছে? ঈশ্বরের কাছে রক্ষার জন্য প্রার্থনা করা। ঈশ্বর আমাকে রক্ষা করো, আমি তোমার শরণ লইয়াছি। যদি আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যদি আমি ঈশ্বরের শরণ নিই, তাহলে তো আমি রক্ষা পাবো। আমি মণ্ডলীতে বসে রয়েছি, কিন্তু শরণ কার নেই? ঈশ্বরের শরণ নেই। মণ্ডলী থেকে বেরিয়ে গেলে, ও দাদা গো, ও দিদি গো, আমাকে একটু হেল্প করো, আমার একটু উপকার করে দাও। হ্যাঁ, কারণ ঈশ্বরের থেকে কারো উপরে বেশি বিশ্বাস তো করি, চোখে থাকা আকারের প্রতি, মনুষ্যের প্রতি। আমরা ভাবতে থাকি আমি একটা আর্থিক সমস্যা থেকে বার করবে, মনে হয় কোনো ব্যাংক বার করবে, মনে হয় দাদা মনে হয় আমাকে আর্থিক সমস্যা থেকে বার করবে। না, কেউ বার করবে না, তোমাকে ঈশ্বর বার করবে। কে? ঈশ্বর বার করবে। আমরা মনে করি কোনো দাদা হয়তো আমার বিজনেসকে আগিয়ে নিয়ে যাবে, বিজনেসকে মনে হয় বাড়িয়ে দেবে। না, তোমার বিজনেসকে বাড়ানোর মালিক হচ্ছে কে? ঈশ্বর। কিন্তু তুমি তার শরণ ছেড়ে দিয়ে কি করো? মনুষ্যের শরণাপন্ন। এই মানুষটাকে যদি আমি খুশি করতে পারি, বুদ্ধি ধরতে আরম্ভ করে দাও। এই মানুষটাকে যদি আমি খুশি করতে পারি, এই মানুষটা মনে হয় আমার বিজনেসটা আগে নিয়ে যাবে। এই মানুষটাকে যদি আমি খুশি করতে পারি, এই মানুষটা মনে হয় আমাকে আইনত দিক থেকে সাহায্য করবে। এই মানুষটাকে যদি আমি খুশি করতে পারি, এই মানুষটা মনে হয় আমাকে আর্থিক দিক থেকে সাহায্য করবে। সাহায্যকারী পৃথিবীতে কেউ নেই, অনলি ওয়ান, একজন আছে। হ্যাঁ, কে আছে? আর সেই ঈশ্বরের কাছে নিজেকে কি করো? শপথ ও অঙ্গীকার করো, ঈশ্বর আমাকে রক্ষা করো, কেননা আমি তোমার শরণ লইয়াছি। তুমি যখনই বিপদে পড়ো, এই জিভেতে এই বচনের শ্রুতি অঙ্গীকার করো, হে ঈশ্বর আমাকে রক্ষা করো, কেননা আমি তোমার শরণ লইয়াছি। তোমরা এইরকম অঙ্গীকার করো না, বরঞ্চ তোমরা ভোরকেও যা হচ্ছে আমিও দেখে নেবো, যা হচ্ছে আমিও এ করে নেবো। না, এরকম কোনো কিছু থাকবে না, শুধু এটাকে বলতে থাকবে, হে ঈশ্বর আমাকে রক্ষা করো, আমি তোমার শরণ লইয়াছি। তোমার বিপদের সময় যখন মনে হবে যে কোনো বিপদ আমাকে ঘেরার চেষ্টা করছে, বলছে আমি সদাপ্রভুকে বলিয়াছি, তুমি আমার প্রভু। বাবা দেখো, শোনো, বলছে আমি সদাপ্রভুকে বলেছি, তুমি আমার কে? কাকে বলেছি? সদাপ্রভু বলতে অনেকে জানো, ঈশ্বরকে চেনো। বলছে আমি সদাপ্রভুকে বলিয়েছি, তুমি আমার প্রভু। তুমি আমার কে? এই বচনকে আরো অন্তর্জ্ঞান করব, আমি ভাঙছি না এটাকে আরো কি করব? অন্তর্জ্ঞান করব। এই বচনটাকে একবার শুধু বোঝো। সে বলছে আমি সদাপ্রভুকে বলিয়াছি, তুমি আমার প্রভু, মানে সদাপ্রভুই আমার। আর ঈশ্বরের বচন এও বলে, এক ব্যক্তি কখনো দুই লোকের দাসত্ব করতে বলছে সদাপ্রভু তুমি আমার প্রভু, বলছে তুমি ব্যতীত আমার মঙ্গল নাই।
কি বলছে? বলছে তুমি ছাড়া আমার জীবনে আর মঙ্গল নাই। তুমি বাদ রেখে আমার জীবনে আর মঙ্গল। অনেকে ভাবে মন্ডলীতে না গিয়ে মনে কাজকর্ম দেখলে এবার মঙ্গল আসবে আমার জীবনে, তাই তো? বিথাই সময় মন্ডলীতে কাটাচ্ছি। 1 মাস 2 মাস ঘুরে আসো, আগে মন্ডলীকে ছেড়ে দাও, ছেড়ে দিয়ে আগে 2 মাস বসে দেখো, সব ঠিকানায় চলে আসবে। কারণ ঈশ্বর ব্যতি রেখে মঙ্গল আর নেই। তুমি ঈশ্বরের সাথে যতক্ষণ থাকবে মঙ্গল তোমার সাথে থাকবে, মঙ্গল তোমার পদতলে পদতলে যেতে থাকবে, মঙ্গল তোমার পদতলে পদতলে যেতে থাকবে। কারণ ঈশ্বর তোমার মঙ্গলকে চলার পথে দাঁড় করিয়ে রাখবে। কাকে? মঙ্গলকে চলার পথে। হ্যাঁ, বলছে তোমাকে বাদ দিয়ে পৃথিবীতে মঙ্গল আর আমার কাছে। যেটা বলেছে সে সুবুদ্ধির সন্তান, ঈশ্বর সত্যই তাকে বিশ্বস্ততার জ্ঞান দিয়েছে, তাই সেই কথাটা মনে করেছে, তাই সেই কথাটা বলেছে। আমি 6.5 টাকার শুনি না, ঈশ্বরের শুনি না। আমরা আমাদের জ্ঞানের শুনি, আমরা আমাদের অহংকারের শুনি, আমরা আমাদের ইগোর শুনি, শুনি না। অহংকার মনে হলো এটা, ও এটা বলে দেবে, শুনি অহংকারের। জ্ঞানের শুনি, ঈশ্বর ঈশ্বর করে ভাষণ দেওয়া যায়, আমার জায়গাটা থাকলে বুঝতে পারতো। জ্ঞানের শুনি, রাগের শুনি, অনুতাপের শুনি, কিন্তু আমরা ঈশ্বরের শুনি। এই যে ঈশ্বরের আমরা শুনছি না, এবার তোমার মনে হয় কি যে আমি ঈশ্বরের বচনের মধ্যে আছি, আমি ঈশ্বরের মধ্যে আছি? মনে হয়? যদি তোমার মনেও হয়ে থাকে তাহলে এটা মনের মধ্যে ভাবতে হবে না, বরঞ্চ তোমার আশপাশে হওয়া ঈশ্বরের চিহকার্য চমৎকার তোমাকে বিশ্বাস্ত করবে যে তুমি ঈশ্বরের বচনের মধ্যে আছো, ঈশ্বরের বাক্যের মধ্যে আছো, এই জন্য তুমি যা কিছু যাচ্ছা করছো তুমি তাই কিছু। আমরা অনেক সময় কি করি, আমরা ঈশ্বরের পবিত্র আত্মার শুনি না, ইচ্ছার শুনি, শখের শুনি, নেশার শুনি, হৃদয়ের শুনি না, মনের শুনি। হ্যাঁ, মন চাইলো এটা করে ফেললাম, মন চাইলো ওটা হয়ে গেল। ধন্য তোমার মন না, ধন্য তোমার ঈশ্বর। বুঝে যাচ্ছে? কিন্তু আমরা অনেক সময় কি করি না, বচনের শুনি না, ঈশ্বরের শুনি না, আমরা আমাদের জ্ঞানের শুনি। আমরা আমাদের জ্ঞান দ্বারা চালনা করি, নিজেদিকে বুদ্ধি দ্বারা চালনা করি, ভাবনা দ্বারা চালনা করি। হয়ে গেছে, তোমার আশীর্বাদ হয়ে গেছে। যখন তুমি এই সমস্তগুলোকে থামিয়ে দেবে, জ্ঞান, ভাবনা, বুদ্ধি, ইগো, রাগ কোনো কিছু নয়, যা কিছু চালনা হব, যা কিছু বিষয়তে আগাবো, সমস্ত সলিউশন ঈশ্বর, অনলি ওয়ান ঈশ্বর। মনুষ্যের থেকে পরামর্শ নিন, আচ্ছা এটা করলে কি এইরকম প্রফিট চলে আসতে পারে, এরকম কি হয়ে যায়? আরে বাবা, হাঁটু মরো না, একবার প্রার্থনায় বসে পড়ো না, সে জানিয়ে দেবে তোমাকে কত দূর নিয়ে যাবে। সে জানিয়ে দেবে ওটা উন্নতি কিনা। আর পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, অনেকে বলে আমি হাঁটু মরে প্রার্থনা করছি, এই বিজনেস আমি আগাতে পারবো কিনা, ওখানে থেকে আমি যেতে পারবো কিনা। না না, ঈশ্বরকে পেলে মঙ্গলের খোঁজ করতে হয় না। তুমি যেদিকেই যাবে, বাঁদিকেও যাও মঙ্গল বাঁদিকে তোমার সাথে, ডান দিকে যাবে ডান দিকেও মঙ্গল তোমার সাথে, সামনে যাবে সামনেও মঙ্গল তোমার সাথে, তুমি পেছনে যাবে পেছনেও মঙ্গল তোমার সাথে। তোমার জন্য কোনো দিক নির্ণয় থাকবে না, কারণ তুমি প্রভুতে থাকবে, প্রভু তোমার মধ্যে থাকবে, আর পুরো পৃথিবীর সৃষ্টিকর্তার মালিক তোমার সাথেই থাকবে। পুরো সেই পৃথিবীর সৃষ্টির সমস্ত দিক তোমারই হয়ে থাকবে। বাঁদিকে গেলে অমঙ্গল থাকবে, ডান দিকে গেলে মঙ্গল পাবে, এমন না। বাট তোমাকে প্রভুর মধ্যে থাকতে হবে, প্রভুর বচন তোমার মধ্যে থাকতে হবে। ডান দিকে যাও, বাঁদিকে যাও, সামনে যাও, পেছনে যাও, মঙ্গল তোমার জন্যই রয়েছে। তোমাকে মঙ্গলের খোঁজ করতে হবে না, বরঞ্চ মঙ্গল তোমার সাথে দৌড়াতে থাকবে। বুঝেছ? কারণ ঈশ্বর ব্যতি রেখে তোমার জীবনে আর কোনো মঙ্গল নেই। তুমি যদি ঈশ্বরের পরামর্শে চলছো তাহলে তুমি মঙ্গলের মধ্যে দাঁড়িয়ে রয়েছো। অনেকে পরিচারকের কথা শোনে না, অনেকে শিক্ষকের কথা শোনে না, এটা তাদের ইগো, ইচ্ছা। মনে হয় যে ও কি দেনেওয়ালা তো ঈশ্বর, ভাবনা চলে আসে।
হয়ে যাচ্ছে। পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক, এমন না, এটাও শয়তানের ভাবনা। কারণ ঈশ্বর যখন তোমার লাইফে এসেছে, সে তার স্ব-আকারে তোমার কাছে আসেনি, বরঞ্চ কোনো মনুষ্যরূপী আকারেই তার জিহ্বা হইতে তোমার কাছে নিজের সুসমাচারকে পাঠিয়েছে। সম্মান করো সেই জীবকে, সম্মান করো সেই মুখকে, সম্মান করো সেই ঈশ্বরের ইচ্ছার অনুভূতিকে, এবং সম্মান করো যেটা মণ্ডলীর মধ্যে পাচ্ছ সেই ঈশ্বরের দেয়া বাক্য ও বচনকে। যার মধ্যে শিক্ষক সম্মান থাকে না, পরিচারক সম্মান থাকে না, অনেক জন আছে পুরনো যারা শেখেনি এখনো পর্যন্ত কিছু। হয়তো আমি ঈশ্বরেতে এসে অনুগ্রহ জন্য অনেক প্রার্থনা করেছি, ঈশ্বর আমাকে দিয়েছে, আমি খুব তাড়াতাড়ি শিখেছি, কিন্তু তারা আমার থেকে আত্মিক অনেক বয়স, অনেক পুরনো। তাদেরকেও রেসপেক্ট করা আমার কর্তব্য, আমার সম্মান। তাদেরকেও রেসপেক্ট করা আমার কর্তব্য, আমার সম্মান। এটা আমার প্রভু আমাকে শিখিয়েছে। আমাকে কেউ স্যার বলে, হ্যাঁ, আমিও তাকে হয়তো ম্যাম বলি, কিন্তু পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক, যখন কিছু ডিসাইডের বিষয় আমি তার কাছ থেকে পরিচর্যা নিই। এটা করা কি ঠিক হবে? এটা সম্মান। উনি আমার থেকে আত্মিক অনেক আগে, আর এটা ঈশ্বর বাড়িয়ে নিয়ে গেছে। কেন? এই সম্মানের জন্যই বাড়িয়ে নিয়ে গেছে, যে সহ সম্মানের সাথে হাঁটতে পারবে। ঈশ্বর তাকে সমস্ত জগতের মাঝখানে সম্মানযুক্ত করে দাঁড় করিয়ে রাখবে। আর যে জ্ঞান, অহংকার, ইগো, অ্যাটিটিউড এই সমস্ত নিয়ে চলবে, ঈশ্বর তাকে দাঁড়িয়ে উলঙ্গ করে দেবে। বুঝেছি? কিন্তু পরমেশ্বর পিতা ধন্যবাদ, উলঙ্গতা, উলঙ্গতা, উলঙ্গ মানে এই নয় যে শরীরে পোশাক নেই। উলঙ্গ মানে এই তুমি আর্থিক দিক থেকে সংকটে পড়ে রয়েছ, তুমি যে সম্মানের সাথে ছিল সেই সম্মান জায়গা থেকে বঞ্চিত হয়ে গেছো। তুমি যে সুখের সাথে ছিল সেই সুখ তোমার থেকে শয়তান কেড়ে নিয়েছে, তোমার শান্তি কেড়ে নিয়েছে। শুধুই তোমার মনের মধ্যে চিন্তা, ভাবনা আর প্রেসার জড়িয়ে রয়েছে। তা তুমি উলঙ্গতা হওনি, তুমি শান্তি বঞ্চিত হয়েছ, তুমি মঙ্গল বঞ্চিত হয়েছ। ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, তোমাকে চলতে হবে, যেতে হবে। অনেকে বলে, অনেকে রয়েছে, আমি আসছি, এই যেমন একটা আমি সাক্ষ্য এখানে শুনলাম, চিন্তা শয়তানকে ওয়েলকাম করে। কাকে? চিন্তা হচ্ছে শয়তানকে ডেকে আনার হাত, ভাবনা হচ্ছে শয়তানকে ডেকে আনার হাত, ইশারা দেওয়ার হাত। একজন এখানে উঠে দাঁড়িয়ে বললো যে আমার সেই আগের মতো পেটের যন্ত্রণা হচ্ছে। তুমি কি করে জানলে? তোমাকে কে বললো আগের মতোই যন্ত্রণা হচ্ছে? কে বললো? যেরকম আগে হতো সেরকমই হচ্ছে, এই কথাটা কে বললো? তাহলে তোমার মধ্যে এখনো শয়তানের জ্ঞান বাস করেনি, শয়তানের ভাবটা বাস করছে। শয়তান সুযোগ পায় কোনো না কোনো একটা জায়গা থেকে তোমাকে বাবার মতো। আর এই ভাবনা তোমার মনের মধ্যে কি করবে? ভয় নিয়ে আসবে। আর এই ভয় তোমাকে দুর্বল ও কি করবে? ক্ষতি করবে। কারণ এই ভয় তোমাকে যখনই দুর্বল করবে, তখনই তোমাকে সেই শয়তান তার হাতের নাগালে নিয়ে নেবে। আগের মতো যদি তোমার শরীরের যন্ত্রণা না হয়ে থাকে, তুমি বললে যে আগের যন্ত্রণাটা আমার মধ্যে আছে, এই কথাটাই দাঁড়িয়ে বললে। এটাই প্রার্থনা করি প্রভুর কাছে, তুমিও কি করো? প্রার্থনা করো, কখনো এই কথাটা যেন কেউ না ভাবুক। হ্যাঁ, কখনো এই কথাটা কেউ না ভাবুক। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, আমি প্রভুকে পাওয়ার পরও 1 বছর পরে, 1.5 বছর পরে আমার একবার হাত এরকম ঘুরে লেগে গেছিল। আমি ভাবিনি আগের মতো এক্সরে করে আবার এক্সরে মেশিনে দেখে ঠিক করে বসাতে হবে। শোয়ার দোষ ছিল, ঘুরে গেছে। হাত টান রেখে আমার বাড়িতে আরো 2জন বিশ্বাসী ছিল, তারা সে প্রার্থনা করে সেট তুললো, ফাটাং করে একটা আওয়াজ উঠলো, ঠিক হয়ে গেল। আর কি ভেবে নেবো আগের মতো হয়ে গেছে? তাহলে তুমি খ্রিস্টকে চিনতে পারো না। তুমি খ্রিস্টকে পেয়েছো, নতুন জন্ম পেয়ে গেছো। পুরনো ক্রিয়া সকল তুমি কি করো? ভুলে যাও। পুরনো ক্রিয়া সকল তুমি কি করো? ভুলে যাও। বুঝে যাচ্ছে? পুরাতন ক্রিয়া সকলকে তুমি কি করো? ভুলে। কারণ তুমি আগের মতো আর নেই। পুরাতন ভাবনায় তারা ভাবে যারা এখনো অতীতের শয়তানকে ছাড়তে পারেনি, নিয়ে চলে।
তাদের মনের মধ্যে শয়তান কেমন ভাবে জানো তো, এই যেতে যেতে একবার সেই রাস্তার ধারে কুকুর দেখেছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিল, আজকেও দেখেছি। তাদের মনে এমন এমন হয়, তারা নিজের ভাবনাতেই, মানে তাদের জীবনে শয়তানেরও দরকার নেই, তারা নিজের মধ্যেই শয়তানকে বুঝে রাখে, ভাবনার মধ্যেই শয়তানকে বুঝে রাখে। হ্যাঁ, এই আগের বারে মনে হয় আমি বেরিয়েছিলাম, বৃষ্টি এসে গেছিল, ওইখানে কাঁচা খেয়েছিল, এবারও এসেছে না, এবারও নাকি ওইখানে পড়ি না। তুমি যদি নাও পড়ো, শয়তানকে বললে আমি ওখানে যাব, তুমি ফেলবে আমাকে। কখনো পুরনো কিছু স্টেপ কখনো ভাববে না। যেটা হয়ে গেছিল আমার লাইফে হয়ে গেছে, যেটা ঠিক হয়ে গেছে হয়ে গেছে, যেটা মিটে গেছে মিটে গেছে, বুঝে যাচ্ছে। কখনো এরকম অনেকে ঈশ্বরের বচনে ওঠে, অনেকে বাক্যে ওঠে। এই কিছুদিন আগে একজনকে পরিচর্যা দিচ্ছিলাম, ক্ষুধাবান 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 ক্ষুধাবান, চলেই যাচ্ছে। যিশুর নাম শুনতেই পেলাম না, ঈশ্বরের নাম শুনতেই পেলাম না, বুঝে যাচ্ছে। ক্ষুধাবান ক্ষুধাবান চলেই যাচ্ছে, যিশুর নামও শুনতে পেলাম না, আর ঈশ্বরের নামও শুনতে পেলাম। আমি যদি আমার পিতার সাথে বাংলায় কথা বলি, শুদ্ধ বাংলা ভাষায়, আমার পিতা বুঝতে পারবে? হ্যাঁ না, আমার পিতা হিন্দি বোঝে, বাংলা বোঝে না। ঈশ্বর পৃথিবীর সমস্ত রকম ভাষা বোঝে। ইংলিশেও যদি ডাকো, হ্যাঁ, অনেকে দেখেছি, ঈশ্বর তোমার মঙ্গল করুক, এতেও তোমার মঙ্গল নেই। যদি তুমি বিশ্বাসের সাথে এসেছো, গড ব্লেস ইউ, এতেও তোমার মঙ্গল। ঈশ্বর সমস্ত রকম ভাষার প্রেজেন্টিং বোঝে, তাই কখনো হৃদয়ের মধ্যে কনফিউশন নিয়ে আসবে না, কখনো হৃদয়ের মধ্যে মানে ভাবনা ব্যাকুলতা নিয়ে আসবে না যে ঈশ্বর মনে হয় হিন্দিতে ডাকলে আগে আশীর্বাদ করে, ঈশ্বর মনে হয় তেলেগুতে ডাকলে আগে আশীর্বাদ করে, ঈশ্বর মনে হয় মারাঠিতে ডাকলে আগে আশীর্বাদ করে। ভিন্ন ভাষা রয়েছে, এই ভাষার মধ্যে কখনো নিজের অন্তরকে ধরা দেবে না। তুমি শুদ্ধ বাংলা ভাষাতে ডাকলেও তোমার ঈশ্বর শুনতে পাচ্ছে, আর তুমি শুদ্ধ ইংলিশ ভাষাতে ডাকলেও তোমার ঈশ্বর শুনতে পাচ্ছে। বুঝে যাচ্ছে? বুঝতে পারছো? হ্যাঁ, কিছু ভাষার মধ্যে জোর আছে, সেটা হচ্ছে অন্য ভাষা, যেটা ঈশ্বর থেকে আসে তোমার কাছে। আর এর জন্য কি করতে হয়? প্রার্থনা করতে হয়। এর জন্য কি করতে হয়? প্রার্থনা করতে হয়। তুমি দেখো, প্রত্যেকটা জিনিসের মূল গন্তব্য আর মূলত্ব কি? তুমি বলছো আমার বাধা আসছে, এর জন্য আমাকে কি করতে হবে? তুমি বলছো আমি খুব অন্ধকারের মধ্যে পড়ে রয়েছি, এর জন্য আমাকে কি করতে হবে? আমি অসুস্থতা রয়েছি, এর জন্য কি করতে হবে? প্রত্যেকটা মূলত্বর মূল গন্তব্য একটা কি? বুঝেছ? আজকে পরমেশ্বর পিতা তোমাদের লিডারশিপ ভবিষ্যৎবাণী করিয়েছে, তুমি যে কেউ যাকে গিয়ে উপরে হাত রেখে প্রার্থনা করবে সে সুস্থ হবে। কিন্তু তাকে প্রার্থনা করে সুস্থ করেছো, অবশ্যই যে দিদি করেছে এটাও করা উচিত ছিল, কারণ প্রথম কেউ ঈশ্বরের মহিমা দেখুক, চমৎকার দেখুক, নেক্সট টাইম তার যদি কিছু হয় তাকে ঈশ্বরের মণ্ডলীতে যেতে হবে। তার জন্য নেক্সট টাইম আর কি কোনো কিছু নেই। উনি যেটা করেছেন প্রথম করেছেন, এটা সম্পূর্ণ ঠিক আছে, কিন্তু নেক্সট টাইম তার, আমি একবার করেছি, দুবার করেছি, তিনবার করেছি, যতবারই হচ্ছে আমি করতে থাকছি। কি বলে? ভাই বলে, দাদা বলে, এরকম বিষয়। তাহলে তুমি আত্মার থেকে রক্ত মাংসকে কি করেছো? কালকে আমি একটা বিষয় দেখলাম, একটা শয়তানের প্রলোভন, একটা চতুরাই দেখছিলাম ফোনেতে। কোনো চার্চ কন্ট্রোভার্সি একটা জায়গা, সেখানে একটা ইউটিউব খবর হয়ে গেছে, বিশাল বড় খবর। সেখানে একজন মানে একটু মেন্টাল প্রবলেম ছিল। কি প্রবলেম ছিল? মেন্টাল প্রবলেম, মানে উত্তেজিত হয়ে যেত, রেগে যেত, হালকা রেগে যেত, উত্তেজিত হয়ে যেত। তো সেখানে একজনরা মানে পাঠায়, তারা বিশ্বাসী, হয়তো তার বাড়ির লোক অল্প বিশ্বাসী, পাঠায় ওই চার্চে পার মান্থ মানে ওকে রাখার জন্য পার মান্থ 10,000 এরকম একটা টাকা ওখানে পাঠাতে হয়।
যারা খবরে দেখাচ্ছে 10,000 এরকম একটা টাকা ওখানে পাঠাতে হবে, বুঝে যাচ্ছে? তো এরকম কত বছর প্রায় কে দেখেছে কত বছর প্রায় ওখানে ছিল ওই চার্জের মধ্যে? যাই হোক, এরকম একটা মানে ভালো সময় ছিল, 4 বছর 5 বছর এরকম একটা ভালো সময় ছিল, আনুমানিক একটা এরকম সময় ছিল। তো হঠাৎ মারা যায়, হঠাৎ ছেলেটা কি হয় তো গাড়িতে করে নিয়ে চলে আসে চার্চ থেকে, এসে মানে মারা গেছে যাদের বাড়িতে আসে লাভিয়ে দেয় আর গাড়ি নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যায়, কোনো কথা হয় না। ঠিক আছে, পরমেশ্বর পিতার ধন্যবাদও ওই পাড়ার মধ্যে একজন ঈশ্বরকে বিশ্বাস করতো, খ্রিস্টকে বিশ্বাস করতো, বয়স্ক মানুষ, মানে মধ্যবর্তী বয়স্ক আর কি, ওই 40-45 বছর বয়স মানুষ একজন। হ্যাঁ, কাকে বিশ্বাস করতো? ঈশ্বরকে বিশ্বাস করতো। তো তার বাড়ির মধ্যে কি হতো? ঈশ্বরের সভা বসতো প্রায় শুক্রবার, যেরকম হয় আর কি, মানে বাড়িতে বাড়িতে যেরকম মণ্ডলী হয় সভা বসতো, সে ঈশ্বরকে, তাকে পাড়ার লোক বলেছে, পাড়ার কিছু কিছু যেমন আছে যারা খ্রিস্টকে বিশ্বাস করে না, তারা জানে যে খ্রিস্টতে কিছু একটা হয়, তারা চলে গেছে, তাহলে তুমি তাহলে এ করো না, ওখানে তো বলছে মারা গেছে, ডাক্তার ডেথ সার্টিফিকেট দিয়ে চলে গেছে, তুমি তাহলে এ করো না, চলো না, যদি কিছু করতে পারো, যদি কিছু হয়। সে কি করেছে? এই কথাটা বলতেই সে হৃদয়কে ভেবেছে, আত্মায় ভাবেনি, চলে গেছে। সন্ধ্যে 7টা থেকে 9টা পর্যন্ত প্রার্থনা করেছে, সন্ধ্যে 7টা থেকে 9টা পর্যন্ত, যাকে ডেথ সার্টিফিকেট দিয়ে চলে গেছে ডাক্তার, মৃত বলে ঘোষণা করে দিয়ে চলে গেছে, মৃত বলে ঘোষণা করে দিয়ে চলে গেছে, 7টা থেকে 9টা পর্যন্ত প্রার্থনা করেছে, সে ঠিক হয়নি। সে কি হয়নি? ঠিক হয়নি। পরমেশ্বর পিতার ধন্যবাদও এখন যে প্রার্থনা করতে গেছিল, সমস্ত কিছুর ফ্যাসাদে কে পড়ে গেছে? সে পড়ে গেছে। পুলিশে ফায়ার হয়েছে, স্টেশন ফাইল হয়েছে, তার জন্য তাকে স্টেট ট্রিটমেন্ট চলছে। সে গেছে কেন? পাড়ার লোক। কিসের লোক? পাড়ার লোক। হ্যাঁ, বিশ্বাস করতো। কোথায় বিশ্বাস করতো? চার্চে। চার্চ জানে, বুঝে যাচ্ছে? অনেকে বলে আমি ঈশ্বরকে বিশ্বাস করি, কিন্তু তার বিশ্বস্ততার জায়গাকেও কি করতে হবে? ছোঁয়াতে হবে। যে তুমি যদি এই জায়গায় বিশ্বাস করে থাকো, আমি এই জন্য কিছু কিছু জায়গায় কোনো কোনো মানুষকে যখন মানে ডেকেছি, এনেছি, আমি ডাইরেক্ট বলে দিয়েছি যে আপনি এতদিন যা শিখেছেন, যা জেনেছিলেন ওই মণ্ডলীতে গিয়ে সব কিছু শেষ, শূন্য। এখানে নতুন করে আবার শিখবেন। যদি মনে হয় শিখবেন তাহলে আসুন, যদি মনে হয় না আপনি জানেন, তো আপনার জানা বিষয় নিয়ে আপনি প্রার্থনা করতে থাকুন। বুঝেছে? কিন্তু এটা অনেকে রক্ত মাংসের কথা কি ভাববে যে মনে হয় রাগের কথা, ক্রোধের কথা। না, ঈশ্বরের কথা একই, ঈশ্বরের কথা একই, ঈশ্বরের বচন একই, ঈশ্বরের সমস্ত একই। যারা এটাকে বিস্তারিত করে তাদের মধ্যবর্তী ভিন্ন হয়। বুঝেছে? গ্রামের কথা শুনে কি করলো? গেল মিডিয়াতে দেখছি আর কি, সে লাস্ট বলছে যে হ্যাঁ এরা বলেছিল, তো আমি এসেছিলাম, 7টা থেকে প্রার্থনা করছিলাম, ঠিক হয়নি, তো হয়তো আমার কোনো ভুল হয়ে গেছে, এর জন্য ক্ষমা করবেন। এই যে ক্ষমা চাইছে, এতে লজ্জিত কে হলো? ঈশ্বরকে লজ্জিত করলো। কাকে লজ্জিত করলো? ঈশ্বরকে লজ্জিত করলো। সময় অনেকটা হয়ে গেছে, আমি বচনে যাব না, ঈশ্বরকে লজ্জিত করলো। তুমি বচনকে শুনেছ হয়তো, পিতর আর যোহন, বচনকে ভালো করে পড়বে, বুঝতে পারবে। হয়তো ওইখানে অনেকেই শোনো যে সেই খঞ্জকে কি করেছিল? জেরুজালেমের গেট থেকে দাঁড় করিয়েছিল। আমরা এতটা ভাবেই হাততালি মারতে থাকি, লাফাতে থাকি না। বচনটা ওটা তো বুঝিয়েছে, আরো কিছু আলাদা উদ্দেশ্য জানিয়ে গেছে। পিতর আর যোহন কোথায় যাচ্ছিল? কি করতে যাচ্ছিল? প্রার্থনা করতে যাচ্ছিল। তারা এই গন্তব্যের সাথে বেরিয়েছিল না, আমি কাউকে চাঙ্গাই করবো, আমি কাউকে ব্লেজি করবো, আমি কাউকে দাঁড় করাবো, আমি কাউকে এই করবো। তারা কি করতে যাচ্ছিল?
আর সেই প্রার্থনা যেতে যেতে তার সামনে সত্যি থেকে পড়েছিল খঞ্জ। আর খঞ্জ তার দিকে করুণার দৃষ্টিতে তাকিয়েছিল যে এই পিতরের কাছ থেকে, যোহনের কাছ থেকে আমার কিছু আসতে পারে। আর পিতর যখন কি বলেছিল, আমি তোমাকে এমন জিনিস দেবো যেটার তোমার খুব প্রয়োজন। আর তারা কি হয়েছিল, সেই খঞ্জ কি হয়েছিল, সুস্থ হয়ে গেছিল, দাঁড়িয়ে গেছিল, সুস্থ হয়ে গেছিল, দাঁড়িয়ে গেছিল। ওই জেরুসালামের বহু মানুষ বলা কোয়া করতে আরম্ভ করলো, এরা পড়ালেখা জানে না, এদের মধ্যে এত জ্ঞান নেই, কিভাবে এরা এই কাজটা করতে পারলো, কেমন ভাবে এরা এই কাজটা করতে পারে। আমাদিকেও দেখে অনেকে ভাবে, বলে না হয়তো মনে মন ভাবে, কিভাবে কেমন ভাবে হয়, প্রভুর নামে প্রভুর বিশ্বাসতা হয়, প্রভুর প্রার্থনাতে হয়। এই নয়, এই জন্য লিডার্স থেকে আরম্ভ করে, শিক্ষা থেকে আরম্ভ করে ঈশ্বর একটা কথা কি বলে, তোমার যদি মনে হয়, তুমি যদি শিওর থাকো, তোমার বিশ্বাস যদি একদম দৃঢ়তা থাকে যে আমি একে প্রার্থনা করলে, একে চাঙ্গাই করলে সুস্থ হয়ে যাবে, তাহলেই তুমি তার উপরে হাত দাও। লোক দেখানো হাত কখনো রাখার চেষ্টা করো। আর যে গেছিল প্রার্থনা করতে, মৃত মানুষও জীবিত হয়ে যেত, এটা ঈশ্বরের কাছে কোনো একটা বড় বিষয় নয়। কারণ বচন বলে, লুক তার 7:13 বচন বলে, 7:11 বলছে যিশু একটা মৃত মানুষের পাশে গিয়ে শুধু দাঁড়িয়েছিল আর বলেছিল তুমি উঠে এসো। সে উঠে পড়েছে তার বলাতে, বোঝা যাচ্ছে। আর বচন এও বলে, যিশুকে তো পিতর দেখেছে, যখন যোহন আর পিতর এইরূপ কার্য করেছে, তখন অনেকে তো এইরূপ বলছে যে এরা কিভাবে এইসব কাজ করতে পারে, এরা তো পড়ালেখা জানে না, এদের মধ্যে তো অনেক কিছুর জ্ঞান নেই। হ্যাঁ, তখন অনেকে বলছে এরা যিশুর সাথে 3 বছর প্রার্থনা করেছে। কার সাথে? যিশুর সাথে 3 বছর প্রার্থনা করেছে। এরা এই ক্ষমতায় এই কাজ করেছে। ওই জেরুসালামের আশপাশে তখন নয়, যিশুর নামেতে পুরো গুঞ্জ উঠলো, চারিদিকে পুরো কি হলো, গুঞ্জ উঠলো, মানে ছেয়ে গেল যিশুর মহিমার নাম, ছেয়ে গেল। এমন কিছু কার্যের দিকে এগিয়ে যাও যাতে যিশুর নামের মহিমা হয়, বদনাম না হয়। নাহলে তুমি ভাঁওতো ভণ্ড বিশ্বাসী হয়ে, তুমি পরচর্চার মাঝখানে থেকে, তুমি ভক্ত ভাববাদীর মাঝখানে থেকে তুমি কারো কাছে চলে গেছো কি করতে, চাঙ্গাই করতে। তুমি নিজেকে দেখাতে গেছো, আর তার প্রুফ কি ছিল, ক্ষমা চাইতে হলো। তুমি তো ছোট হলো, জুতোতে খেলে ঈশ্বরকেও ছোট করে এলে, তার সাদা ধুতিতে কালো ছিটের দাগ লাগিয়ে এলে। আর ঈশ্বর বলে এটাও পবিত্র আত্মার নিন্দা, সাবধান থেকো। বুঝে যাচ্ছে? পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক। এই নয় যে তা বলে আমি কার্য করবো না, তা বলে কি আমি মানুষকে আশীর্বাদ করবো না, করো, তোমার বিশ্বাসের সাথে করো, ঈশ্বরের প্রতি বিশ্বাসের সাথে করো। কেউ বলেছে তার ভাবনায়, রক্ত মাংসের ইচ্ছায় না, এ আমার বন্ধু হয় ডেকেছে, এর বন্ধু হয় বলে এর কারণে ছুটেছে, এর জন্য না। এ কোনো সময় প্রভুর বিশ্বাস হবে আমি এর জন্য ছুটেছি। তুমি জানো, যখন পিতর যখন এই কাজ করে ফেলেছে, তখন জেরুসালামের চারিদিকে তো ঈশ্বরের মহিমা হচ্ছে, তার কিছুটা যদি পরে তুমি চলে যাও, তার কিছুটা পরে, তার কতটা পরে, কিছুটা পরে যদি তুমি চলে যাও, হ্যাঁ, যেমন এটা তো প্রেরিততেই লেখা ছিল, প্রেরিতর যদি তুমি 5:15 কাছে চলে যাও, ওখানে তুমি দেখতে পাবে একজন ব্যক্তি প্রভু যিশুর নাম থেকে বহু মানুষকে সুস্থ করছে। কেমন ভাবে সুস্থ করছে? মাথায় হাত রেখে প্রার্থনা করে না, সেই ঈশ্বরের প্রার্থনাতে এতটা এগিয়ে গেছে, সেই ঈশ্বরের কর্মসংস্থা মানে কর্মকাজেতে এতটা এগিয়ে গেছে, ঈশ্বরকে হৃদয় থেকে এতটা বিশ্বাস করেছে, বলছে সে যেই রাস্তা দিয়ে আসবে, প্রার্থনা করে যে রাস্তা দিয়ে সে আসবে, সেই রাস্তাতে নিজে রোগী দিকে শুইয়ে রাখতো, মৃত মানুষকেও শুইয়ে রাখতো, তার গায়ের ছাওয়া পড়লে জীবিত হয়ে তারা করতো। পিতর ছিল, কে ছিল? পিতর ছিল। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, যাতে গায়ে ছাওয়া পড়ে কি হয়ে যায়, সুস্থ হয়ে যায়, সুন্দর হয়ে যায়। আর তুমি জানবে এই পিতর কাকে জানতো? যিশুকে জানতো। রক্ত মাংস অবস্থা তো যিশুকে পিতর দেখেছিল। এই পিতরের সাথে একজন এসে সংযোগ হয়েছিল, যাকে যিশু মনোনীত করেছিল, তার নাম ছিল কে? পৌল। সেই পৌল কখনো যিশুকে দেখেনি, সেই পৌল
কখনো যিশুকে দেখে। বলছে রোগীকে রাস্তার পথের ঘাটের ধারে শুয়ে রাখতো। হ্যাঁ, যদি পৌলের গায়ের জামা বা গামছা বা রুমাল যদি পেরিতর উপরে ঠিকে যেত, যদি পেরিতর গায়ে টাচ হয়ে যেত, হাত টাচ করা তো অনেক দূরের কথা, যদি এটা টাচ হয়ে যেত সঙ্গে সঙ্গে সেই পেরিত কি হয়ে যেত? সুস্থ হয়ে যেত। এই পৌল একজনকে কি করে? মৃত থেকে জীবিত করে। বচন বলে সে 3 তলা উপর থেকে পড়ে গেছিল, তার মধ্যে পান ছিল না। পৌল তাকে কি করেছিল? মৃত থেকে জীবিত করেছিল। সেই পৌল যে কখনো যিশুকে দেখেনি, সে শুধু যিশুকে শুনেছে। তোমার মতো আমার মতো এরকম ভবনে বসে শুধু যিশুকে কি করেছে? শুনেছে। আর প্রার্থনায় নিজেকে আগিয়ে নিয়ে গেছে। বাবু, তার মধ্যে এতটা সামর্থ্য ছিল, মৃতকে তোলার জন্য যেতে হয়নি, বলেছে আর মৃত উঠে গেছে। কারণ যিশু তো এটাই বলে গেছে, তোমরা আমার থেকে বৃহৎ বড় বড় কার্য। যিশু মৃতকে বলেছে তুমি ওঠো। যিশুর থেকে বড় কার্য না করতে পারলে যিশু তো সমকক্ষ কার্য তো আমাদের মধ্যে থেকে হবে। তাহলে আমরা কতটা পিছিয়ে রয়েছি, তাহলে আমরা কতটা এখনো দুর্বল রয়েছি, তাহলে আমরা কখনো এতটা দুর্লভ রয়েছি। বোঝা যাচ্ছে কতটা পিছিয়ে রয়েছে, যে আমরা অন্যকে সুস্থ করা তো দূরের কথা, নিজেকেই সুস্থতার বিছানায় আনতে পারিনি, নিজেকেই অসুস্থতার বিছানা থেকে দাঁড় করাতে পারিনি, অভাবের জায়গা থেকে দাঁড় করাতে পারিনি। হ্যাঁ, তাহলে কতটা পিছিয়ে রয়েছি, কতটা দুর্বল রয়েছি আমরা। কখনো তুমি ভেবেছো? এটা তোমার ভাবা উচিত, চিন্তা করা উচিত, যে আমি প্রভুকে চেনার পরও এখনো কেন এই অসুবিধা আমার কাছে, আমি প্রভুকে চেনার পরও এখনো কেন এই অসম্মান আমার কাছে, আমি প্রভুকে চেনার পরও এখনো কেন দুঃখিত, আমি প্রভুকে চেনার পরও এখনো কেন আমি কষ্টের মধ্যে। কারণ প্রভুর নাম থেকে সকলের কষ্টকে আমার দ্বারায় প্রভুর হরণ করবে, আমার দ্বারায় প্রভু সকলের মধ্যে তার চিরকার্য করাবে। কিন্তু আমার লাইফেতেই এরকম কেন? কতটা পিছিয়ে রয়েছে, বোঝা যাচ্ছে? অনেকে 2 মাস এসেছো, 2 দিন এসেছো, 10 দিন এসেছো, 3 দিন এসেছো, 1 বছর এসেছো। প্রভুকে চিনতে গেলে যে একটা সময়ের গিজ থাকে তা না। প্রভুকে তুমি 1 সেকেন্ডের মধ্যেও চিনে যেতে পারবে, 1 মিনিটের মধ্যেও চিনে যেতে পারবে, 1 ঘন্টাও লেগে যাবে, 1 মাসও লেগে যাবে, 1 বছরও লেগে যাবে। তোমার হৃদয়ের পরিবর্তনের সাথে তুমি প্রভুকে চিনতে পারবে। প্রথম তোমার হৃদয়ের পরিবর্তন, তোমার মনের পরিবর্তন আবশ্যক দরকার। কিচ্ছু পরিবর্তন করতে হবে না। অনেকে বলে এখানে দেখুন আমরা এসেছি, এখানে এসে আমরা কি করছি? এখানে এসে কি করছি? কারণ আমি সমালোচনা করছি না, কারণ আমি কোনো মিথ্যা কথা বা কোনো আলোচনা কোনো কিছুই করছি না। এখানে এসে আমরা কি করছি? যিশুর নামে শুধু প্রার্থনা করছি। দেখো জগতের চোখে আমরা ঘৃণিতর পাত্র, বয়ে গেছে জগতের চোখে ঘৃণিতর পাত্র, এ নিয়ে আমার কিছু যায় আসা যায় না। কারণ জগৎ সেই শয়তানের দখলে রয়েছে। শয়তান কি ভাবলো আমার এটা নিয়ে ভাবনা চিন্তা করার সময় নেই। আমার প্রভু কি ভাবছে এটা নিয়ে ভাবনা চিন্তা করার সময় রয়েছে। আমার প্রভু এটা ভাবছে যে তুমি আজকের পর হয়তো পরিবর্তন হবে, তুমি আজকের পর হয়তো নিজের মনকে, নিজের অন্তরকে পাল্টে ফেলবে, তুমি আজকের পর হয়তো সত্যিই একজন নিজে থেকে পৌলের মতো হবার চেষ্টা করবে। বুঝে যাচ্ছে? বুঝতে পারছো? আর ঈশ্বরের আশীর্বাদের দিকে কখনো তাকিয়ে থাকতে হবে না, নিজের বিশ্বাসের দিকে তাকাতে থাকবে। আর আমি যেরকম চলছি বা যেরূপ বলছি সেটা ঈশ্বরের সাথে মিলছে কিনা, এই মেলানোটা একবার দেখতে থাকবে। ঈশ্বরের আশীর্বাদ অটোমেটিক্যাল তোমার কাছে আসতে থাকবে। বুঝেছে? তোমার খুব তাড়াতাড়ি প্রয়োজন, অথচ ঈশ্বরের বিশ্বাস তোমার মধ্যে সেরকম নেই। তুমি মৌখিকতা বলছো আমার মধ্যে ঈশ্বরের বিশ্বাস অনেক রয়েছে, কিন্তু ঈশ্বর তোমার মুখের কথাকে চেক করবে না। ঈশ্বর যদি চেক করে তোমার অন্তরকে চেক করবে, তোমার হৃদয়কে চেক করবে, যে তোমার মধ্যে, তোমার জন্য, তোমার মধ্যে, আমার জন্য তোমার হৃদয়ে কতটা ভালোবাসা রয়েছে। ঈশ্বর তোমার হৃদয়কে চেক করবে, তুমি ঈশ্বরকে কতটা ভালোবাসো। ঈশ্বর তোমার হৃদয়কে চেক করবে, তুমি ঈশ্বরকে কতটা বিশ্বাস করো। অনেকে বলে আমি বিশ্বাস করি, 2 দিন হাওয়া এসেছে তাদের সামনে, ঝড় নয়, কি এসেছে? হাওয়া। তাদেরকে মণ্ডলীতে খুঁজে পাওয়া যায়নি। ওটা বিশ্বাস তো ছিল না, ওটা জাস্ট শুধু পৃথিবীর কথা ভেবে এসেছিল, জগতের কথা ভেবে এসেছিল। আমি রক্ত মাংসে ঠিক থাকবো, আমি রক্ত মাংসের পৃথিবীতে উন্নতি করব, তার আত্মার সম্বন্ধে 1 তুচ্ছ বিন্দু মাত্র পর্যন্ত জ্ঞান ছিল না। বুঝেছে?
ঈশ্বর প্রভু যিশু স্বর্গ থেকে নেমেছিল, আর সে স্বর্গের কথা বলেছে, মন ফেরাও তোমাদের জন্য স্বর্গরাজ্য সন্নিকট হলো। যে ওই রাজ্যের কথা ভাববে, ওই রাজ্যের জন্য মন ফেরাবে, তাকে এই রাজ্যের কথা ভাবতে হবে না। এই রাজত্বতে সে এমনি রাজা হয়ে বসে থাকবে। ঈশ্বর তাকে রাজা রাজা বানাবে, তার হৃদয়ের দিক থেকে, তার আর্থিক দিক থেকে, তার সামর্থ্যর দিক থেকে, তার সম্মানের দিক থেকে, সমস্ত দিক থেকে তাকে রাজ সিংহাসনে বসিয়ে রাখবে ঈশ্বর। তার সিংহাসন কেউ দেখতে পাবে না, ঈশ্বরের দেওয়া দান, সে সেখানেই বসে থাকবে। হ্যাঁ, মানুষ মনে বুঝতে পারবে যে সত্যিই ওর কাছে কি আছে, ও এত আনন্দিত, ওর জীবনে কোনো অসুস্থতা নেই, কোনো শরীর খারাপ নেই, কোনো দুঃখ নেই, কোনো দুর্দশা নেই, কোনো ব্যাধি নেই, কোনো কষ্ট নেই, কোনো কিচ্ছু নেই। আনন্দই আনন্দ, কি আছে ওর কাছে। অনেকে ভাবে প্রভুকে পাওয়ার আনন্দ মনে হয় প্রভু আমাকে শুধু আশীর্বাদ করবে, এটাই আনন্দ। প্রভুকে পাওয়ার আনন্দ শুধু এটা যে আমি প্রভু তোমার নাম জানতে পেরেছি, তোমার মহিমার সাক্ষ্যকে নিজের চোখে দেখতে পেরেছি। আর আমি আনন্দ এই কারণের জন্য, তুমি আমাকে মনোনীত করেছো, আমি এই জন্যই আনন্দিত। বাকি তোমার লাইফ আর কিছু চাইতে হবে না, সে অটোমেটিক্যাল দিতে থাকবে। নিজেকে কি করো, পরিবর্তন করো, পরিষ্কার করো। আমাদের ভিক্ষে করার স্বভাব কখনো যায় না। আমরা এতদিন মানুষের কাছে চাইছিলাম, এখন কার কাছে চাইছি? ঈশ্বরের কাছে। সঠিক জায়গায় এসেছি, আর সঠিক জায়গায় এসেছি। কিন্তু আমরা যে ভিক্ষে পাবার যোগ্য, আমরা যে তার করুণা পাবার যোগ্য, আমরা যে তার দয়া পাবার যোগ্য, এই জায়গাটাও কি করতে হবে? তৈরি করতে হবে। আর এই জায়গাটা তৈরি করার জন্য অনেক বড় কিছু, অনেক বড় বিষয় কিছু বলতে হবে না, জানাতে হবে না, শোনাতে হবে না। এই জায়গাটা তৈরি করার জন্য শুধু দুটো নামে ধন্যবাদ দিতে হবে, আর তার বিশ্বাসতার সাথে আগিয়ে চলতে হবে। তোমাকে জানার প্রয়োজন নেই, তুমি অটোমেটিক্যাল জানতে পারবে। এই যে এতক্ষণ যে শুনছো, জানছো, এইখান থেকে অটোমেটিক্যাল তুমি সমস্ত কিছু বুঝতে পারবে। বুঝেছো? সকলকে নমস্কার, পরমেশ্বর পিতা ধন্যবাদ।